হ্যালো বন্ধুরা, আমরা তো বিশ্বের সেরা 10 ধনী ব্যক্তি সম্পর্কে কম বেশি সকলেই জানি, কিন্তু আপনি কি জানেন এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী 10 ব্যক্তি সম্পর্কে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী 10 ব্যক্তি। এদের বিলাসবহুল লাইফস্টাইল দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। নাম্বার 1, মুকেশ আম্বানি, ভারত। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হল মুকেশ আম্বানি। তার টোটাল সম্পদের পরিমাণ 65 বিলিয়ন মার্কিন ডলার। মুকেশ আম্বানি তার এক জন্মদিনে 230 কোটি টাকা খরচ করেছিল এক রাতে। তাহলে আপনি বুঝতেই পারছেন মুকেশ আম্বানি কোন লেভেলের ধনী। তার গ্যারেজে 150টিরও বেশি লাক্সারি কার রয়েছে, আর সবগুলো গাড়ি অনেক দামি আর বিলাসবহুল। তার গ্যারেজে অডি, মার্সিডিজ, বিএমডব্লিউ, রোলস রয়েস, ফেরারি আরও অসংখ্য নামি দামি ব্র্যান্ডের সব গাড়ি রয়েছে। আর হ্যাঁ, মুকেশ আম্বানির ব্যবহৃত সবগুলো গাড়ি বুলেট প্রুফ। সবগুলো গাড়ি মিলিয়ে মুকেশ আম্বানির গ্যারেজে 1000 কোটি টাকারও বেশি মূল্যের গাড়ি রয়েছে। মুকেশ আম্বানির 150টির বেশি লাক্সারি কার থাকার পরও তার একটি স্পেশাল ডিজাইনের ভ্যানিটি ভ্যান রয়েছে। আপনারা যারা বুঝেন না ভ্যানিটি ভ্যান কি, তাদের জানিয়ে রাখি, ভ্যানিটি ভ্যান হলো এমন এক গাড়ি যার ভিতরে একটি ফ্ল্যাটের সকল সুযোগ সুবিধা থাকে। আর মুকেশ আম্বানি যে ভ্যানিটি ভ্যান ব্যবহার করে থাকে তা সাধারণ কোনো ভ্যানিটি ভ্যান নয়। এটা শুধুমাত্র মুকেশ আম্বানির জন্যই স্পেশালভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে। আর এটার মূল্য 185 কোটি টাকা। আর মুকেশ আম্বানির বাড়ি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ও বিলাসবহুল বাড়ি। এই বাড়িটি তৈরি করতে মুকেশ আম্বানির খরচ হয়েছিল প্রায় 1600 কোটি টাকা। এ বাড়ির গ্যারেজে রয়েছে মুকেশ আম্বানির 150টিরও বেশি গাড়ি। মুকেশ আম্বানির বাড়িতে প্রতিদিন 600 চাকর বাকর কাজ করে। মুকেশ আম্বানির বউ নীতা আম্বানির জন্মদিনে এক রাতে মুকেশ আম্বানি খরচ করেছিল 500 কোটি টাকা। সে জন্মদিনের অনুষ্ঠানে শাহরুখ খান থেকে শুরু করে বলিউডের সকল নামি দামি অভিনেতা অভিনেত্রী উপস্থিত ছিল। নাম্বার 2, জ্যাক মা, চীন। আলিবাবা.কমের প্রতিষ্ঠাতা জ্যাক মা। তার টোটাল সম্পদের পরিমাণ 62 বিলিয়ন মার্কিন ডলার। আগে জ্যাক মাই ছিল এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি, কিন্তু মুকেশ আম্বানি তাকে ছাড়িয়ে এশিয়ার 1 নম্বরে চলে গেছে, আর জ্যাক মা দ্বিতীয় স্থানে চলে এসেছে। এক সময়ের বেকার ছেলেটি এখন এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি। আসলে ধৈর্য আর কঠোর পরিশ্রমী হলে সবকিছুই সম্ভব। জ্যাক মা যখন ছোট ছিলেন তখন শুধুমাত্র ইংরেজি শেখার জন্য 9 বছর এক বিদেশি হোটেলে বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। ইংরেজি কথোপকথন শোনার জন্য জ্যাক মা রেডিওতে কান পেতে থাকতেন। ছোটবেলা থেকেই ব্যর্থতা তার পিছু নিয়েছিল। জ্যাক মা প্রাথমিক স্কুলে 2 বার ফেল করেন, ক্লাস 10-এ 3 বার ফেল করেন, কলেজ জীবনে 3 বার ফেল করেন। গণিত পরীক্ষায় 100 নম্বরের মধ্যে মাত্র 1 নম্বর পেয়েছিল জ্যাক মা। গণিতে অনেক কাছে ছিল জ্যাক মা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তির জন্য 10 বার আবেদন করেন, কিন্তু 10 বারই তিনি ব্যর্থ হন। এত ব্যর্থতার পর তিনি সিদ্ধান্ত নেন দেশীয় কোনো কোম্পানিতে চাকরি করবেন। এরপর তিনি ছোট বড় মিলিয়ে মোট 30টি কোম্পানিতে চাকরির আবেদন করেন, কিন্তু কোথাও তার চাকরি হয়নি। এরপর শেষ পর্যন্ত তিনি চায়নার এক ফাস্টফুড কোম্পানি KFC-তে চাকরির জন্য আবেদন করেন, কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে 24 জন আবেদনকারীর মধ্যে 23 জন উত্তীর্ণ হয়, আর একজন ব্যর্থ হন। তিনি হলো জ্যাক মা। তার ভাগ্য এতটাই খারাপ যে সবাই তাকে নিয়ে হাসত, কিন্তু তিনি থেমে যাননি। এরপর জ্যাক মা নিজেই খুলে বসেন ইংরেজি প্রশিক্ষণ কেন্দ্র। ছোটবেলা থেকে জ্যাক মা খুব ভালো ইংরেজি ভাষা জানত। এরপর সে একসময় আমেরিকা যায় এবং তার এক বন্ধুর সাথে পরিচয় হয়। সেখান থেকে মূলত তিনি ইন্টারনেটের সাথে পরিচিত হন। এরপর জ্যাক মা ও তার স্ত্রী ও অন্যান্য বন্ধুবান্ধব মিলে চালু করেন চায়নার প্রথম ই-কমার্স সাইট আলিবাবা.কম। আলিবাবা.কম প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই জ্যাক মা হয়ে ওঠে চীনের 1 নম্বর ধনী ব্যক্তি ও বর্তমানে এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি। নাম্বার 3, মা হাটাং, চায়না। এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় 3য় অবস্থানে রয়েছে চ্যাটিং অ্যাপ্লিকেশন উইচ্যাট ও ভিডিও গেম নির্মাতা টেনসেন্টের প্রধান নির্বাহী মা হাটাং। আমরা অনেকেই পাবজি, ফ্রি ফায়ার খেলে থাকি। এই দুটি গেমেরই লাভের একটা অংশ পায় মা হাটাং। তার টোটাল সম্পদের পরিমাণ 57 বিলিয়ন মার্কিন ডলার। সম্পদের দিক থেকে তিনি এশিয়া মহাদেশের মধ্যে 3য় সর্বোচ্চ ধনী। মা হাটাংয়ের পিতা ছিলেন একজন সাধারণ সরকারি কর্মচারী। চীনের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। মা হাটাংয়ের জীবনেও রয়েছে অসংখ্য ব্যর্থতা। তিনি যখন প্রথম টেনসেন্টের ভিডিও গেম মেকিং কোম্পানি চালু করেন, তখন তার কোম্পানির ভিডিও গেমগুলো একটুও জনপ্রিয়তা পায়নি।
টাকার অভাবে তাকে কোম্পানি বন্ধ করতে হয়। এরপর মা হাটাং আবারও চেষ্টা করেন এবং তার বানানো পাবজি আর ফ্রি ফায়ার পুরো পৃথিবীতে ব্যাপক সাড়া ফেলে। এরপর মা হাটাং রাতারাতি চীনের দ্বিতীয় এবং এশিয়ার মধ্যে তৃতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তিতে পরিণত হন। আপনারা যারা পাবজি ভার্সেস ফ্রি ফায়ার নিয়ে ঝগড়া করেন তারা জেনে রাখুন, পাবজি এবং ফ্রি ফায়ার একই মালিকের একই কোম্পানির গেম, সেটি হলো টেনসেন্টের। নাম্বার 4, জুজিয়ান চীন। চীনের দ্বিতীয় বৃহত্তম আবাসন প্রতিষ্ঠান এভারগ্রেনের প্রতিষ্ঠাতা তিনি। ফোর্বসের দেওয়া তথ্য অনুসারে তার টোটাল সম্পদের পরিমাণ 30 বিলিয়ন মার্কিন ডলার। জুজিয়ানের এভারগ্রেন প্রতিষ্ঠান চীনের ঋণগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। জুজিয়ানের 2017 সালে মোট সম্পদের পরিমাণ ছিল 62 বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু 3 বছর পরে লোকসান গুনতে গুনতে তার সম্পদ কমে গিয়ে দাঁড়ায় 30 বিলিয়ন ডলারে। জুজিয়ানের এত সম্পদ থাকার পরও তিনি 3 বার এ পর্যন্ত হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সবসময় অনেক বেশি টেনশনে থাকেন। নাম্বার 5, লি সুকি, হংকং। সম্পদের দিক থেকে এশিয়ার মধ্যে পঞ্চম ধনী ব্যক্তি হলেন লি সুকি। তার টোটাল সম্পদের পরিমাণ 28 বিলিয়ন মার্কিন ডলার। এই ব্যক্তিকে এশিয়ার স্টক মার্কেটের মাস্টার বলা হয়। নাম্বার 6, লি কা-সিং, হংকং। লি কা-সিং তার নিজের নামের প্রতিষ্ঠান লি কা-সিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান, এবং তার টোটাল সম্পদের পরিমাণ 24 বিলিয়ন মার্কিন ডলার। সম্পদের দিক থেকে লি কা-সিং এশিয়ার ষষ্ঠ সর্বোচ্চ ধনী ব্যক্তি। লি কা-সিং ফাউন্ডেশন ছাড়াও তার আরও অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়িক কর্মদক্ষতার জন্য তিনি হংকংয়ের সুপারম্যান নামে পরিচিত। নাম্বার 7, গৌতম আদানি, ইন্ডিয়া। এশিয়া মহাদেশের মধ্যে 7ম সর্বোচ্চ ধনী ব্যক্তি হলেন ভারতের গৌতম আদানি। তার টোটাল সম্পদের পরিমাণ 24.7 বিলিয়ন মার্কিন ডলার। তিনি আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা। এটি তার বিলাসবহুল বাড়ি। এই বাড়িটি তৈরি করতে তার খরচ হয়েছিল 750 কোটি টাকা। গৌতম আদানির ব্যবহৃত গাড়িগুলো হচ্ছে রোলস রয়েস ঘোস্ট, যেটি ভারতের মূল্য 5 কোটি 25 লক্ষ রুপি। বাংলাদেশে এই গাড়িটির দাম হবে মিনিমাম 15 কোটি টাকা। রোলস রয়েস ঘোস্ট ছাড়াও তার কালেকশনে রয়েছে BMW 7 সিরিজের একটি গাড়ি, যেটার ভারতের মূল্য 2 কোটি রুপি। এছাড়াও তার কালেকশনে রয়েছে ফেরারি ক্যালিফোর্নিয়া টি মডেলের একটি গাড়ি, যেটার ভারতের মূল্য 4 কোটি 44 লক্ষ রুপি। এতগুলো গাড়ি ছাড়াও তার একটি প্রাইভেট জেটও রয়েছে, যেটার মূল্য 209 কোটি রুপি। নাম্বার 8, ইয়াং হোয়ানসু, চীন। নারীদের মধ্যে এশিয়ার শীর্ষ ধনী হলেন চীনা নাগরিক ইয়াং হোয়ানি। তিনি চীনের আবাসন প্রতিষ্ঠান কান্ট্রি গার্ডেনের হোল্ডিংয়ের প্রতিষ্ঠাতা। ফোর্বসের তথ্য অনুসারে তার টোটাল সম্পদের পরিমাণ হল 24 বিলিয়ন মার্কিন ডলার। শুধু এশিয়াতে নয়, তিনি বিশ্বের নারী ধনীদের মধ্যে 5ম স্থানে রয়েছে। নাম্বার 9, মুসা বিন শামশের, বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে 1 নম্বর এবং পুরো এশিয়া মহাদেশের মধ্যে 9ম অবস্থানে রয়েছে মুসা বিন শামশের। তার টোটাল সম্পদের পরিমাণ 20 বিলিয়ন মার্কিন ডলার। মুসা বিন শামশেরকে সবাই প্রিন্স মুসা বলে চিনে। প্রিন্স মুসা প্রথম আলোচনায় আসে কিং জং উন এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সময়। প্রিন্স মুসা বর্তমান বিশ্বে অস্ত্র ব্যবসায়ীদের মধ্যে শীর্ষে রয়েছে। মুসা বিন শামসের জীবন যেন এক রূপকথার গল্পের মতো। তিনি যখন যেখানে যান 40 জন দেহরক্ষী নিয়ে যান। তার জীবনটা বলিউড হলিউড সিনেমার মতো। তিনি তার জন্মদিনের অনুষ্ঠান সারা বিশ্বকে দেখানোর জন্য এটিএন বাংলা চ্যানেলকে একদিনের জন্য ভাড়া করে নিয়েছিলেন। তার জন্মদিনে অংশগ্রহণ করে অসংখ্য ব্যবসায়ী ও দেশি বিদেশি অভিনেতা অভিনেত্রীরা, আর মডেলিংয়ে অংশগ্রহণ করেন বলিউড হলিউডের নায়িকারা। তার বিলাসবহুল লাইফস্টাইল আপনার কাছে স্বপ্নের মতো মনে হতে পারে। প্রিন্স মুসা যে কলম ব্যবহার করেন তার কলমের মূল্য 84 কোটি টাকা। ফ্রান্সের তৈরি ওই কলমটি মাত্র একটি তৈরি করেছে সেই কোম্পানি। তিনি যে ঘড়িটি ব্যবহার করেন সেটার দাম 37 কোটি টাকা। এই বিশেষ ঘড়িটি মাত্র একটি তৈরি করেছে নির্মাতা প্রতিষ্ঠান, আর ঘড়িটি তৈরি করতে 27 মাসেরও বেশি সময় লেগেছিল। তার ব্যবহৃত এক একটি আংটির দাম কোটি টাকার উপরে। মুসা যে স্যুটগুলো পরেন তা স্বর্ণ সুতা খচিত। তার এক একটা স্যুটের মূল্য 50 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত। তাকে এক স্যুটে কখনো 2 বার দেখা যায় না। তার সংগ্রহে এমনই কয়েকশো স্যুট রয়েছে। মুসার জুতাগুলো হীরা দিয়ে তৈরি, আর এক এক জোড়া জুতার মূল্য কোটি টাকার উপরে। তার সংগ্রহে এমনই রত্নখচিত হাজারো জুতা রয়েছে। মুসার গোসলের পানি ফ্রান্স থেকে নিয়ে আসা হয়। আর প্রিন্স মুসা যে পানি পান করেন তার এক এক বোতলের মূল্য 2 লক্ষ টাকা। বর্তমানে প্রিন্স মুসা দ্য প্যালেস নামের ঢাকার বাসাতে থাকেন।
আর তার এ বাড়ি কোনো রাজমহলের চেয়ে কম কিছু নয়। এ বাড়ি ছাড়াও তার বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য বাড়ি রয়েছে। তার সবগুলো বাড়ি 5 স্টার মানের। তার বাসার চাকচিক্য রাজমহলের চেয়ে কম কিছু নয়। চোখ ধাঁধানো সব দামি দামি জিনিস রয়েছে তার বাড়িতে। প্রিন্স মুসা সম্পর্কে বলতে গেলে 1 ঘন্টায়ও শেষ করা যাবে না। তাই পরবর্তী নাম্বারে যাওয়া যাক। নাম্বার 10, তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তিনি বিশিষ্ট রাজনীতিবিদ। তার টোটাল সম্পদের পরিমাণ 1.5 বিলিয়ন মার্কিন ডলার এবং অন্য আরেকটি তথ্য মতে তার টোটাল সম্পদের পরিমাণ 12 বিলিয়ন মার্কিন ডলার, যা 12টি দেশে বিভিন্ন খাতে ইনভেস্ট করা আছে। বর্তমানে তিনি ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসবাস করছেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্যময়, ইন্টারেস্টিং ও টপ 10 রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে এখনই সায়েন্স বিডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে উইথ মি। গুড বাই। স্টে হোম, স্টে সেফ।